একটা কনফারেন্স রুম, সেই রুমে মিডিয়া ব্রিফিং, তবে চোখ আটকে যায় পেছনের ডিসপ্লেতে রবির পাশে যেখানে বাফুফের লোগো। প্রশ্ন জাগে বাংলাদেশের অন্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান, যারা কিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর, তারা হঠাৎ ফুটবলে কি করছে? হ্যাঁ, এটাই হামজা সমিতদের গ্ল্যামার আর তারকা খ্যাতির ডিরেক্ট ইম্প্যাক্ট। তাদের উপস্থিতি বাংলাদেশ ফুটবলে এমন হাইপ তুলেছে যে ক্রিকেটের স্পন্সর এখন বাফুফের সাথে এক মঞ্চে। আগামী 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাটিতে হামজা সমিত সোমদের খেলা। ফুটবলের এই পুনরুত্থান মনোযোগ শিফট করাচ্ছে কর্পোরেট জায়ান্টদের, যার উদাহরণ সিঙ্গাপুর ম্যাচে বাফুফের সাথে রবি আজিয়াটার পার্টনারশিপ। আসন্ন ম্যাচে ভিআইপি বক্সের একটা অংশ কিনে নিচ্ছে রবি, যেগুলোর টিকিট ক্যাম্পেইনের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। গোটা আয়োজনে অনেকে থাকলেও স্পটলাইটে ছিলেন বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। 11 মে একান্ত সাক্ষাৎকারে খেলাযোগকে জানিয়েছিলেন এই ম্যাচ দিয়ে বাফুফেকে বড় অ্যামাউন্টের রেভিনিউ এনে দিতে চান। আমরা চাবো একটি ফেস্টিভ লুক দিতে এই 10 তারিখে খেলাতে। সো মার্কেটিং পার্সপেক্টিভ থেকে এই খেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা চাই প্রথমবারের মতো একটি ফুটবল খেলায় বাংলাদেশের মাটিতে বিএফএফ উইল অ্যাকচুয়ালি আর্ন সাম মানি, যে টাকাটা আবার ফুটবলে খরচ হবে ইনশাআল্লাহ। ফাহাদ করিম বলতে যেমন সময় নেননি, তেমন তা বাস্তবায়নও করেছেন দ্রুততার সাথে, যার মাধ্যমে বাফুফে যেমন লাভবান হচ্ছে, তেমন ভক্তরাও দেখছে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টিকেটিং ক্যাম্পেইন। আমরা দেখেছি আগে ফিফার জন্য হয়, আইসিসির জন্য হয়, এশিয়া কাপের জন্য হয়, বাট কোনো খেলায় বাংলাদেশের মাটিতে কোনো খেলার জন্য, একটি খেলার জন্য এই ধরনের ক্যাম্পেইন কেউই কখনো এগিয়ে আসেনি। ভিআইপি যে 4-5টা জোন আছে, অন্যতম একটি জোন আমরা রবির জন্য ডেডিকেট করব। সেখানে যতগুলো টিকিট আছে তারা তা আমাদের থেকে কিনে দিবে, আমাদের বাজার মূল্যে কিনে দিচ্ছেন তারা। সো আমাদের টিকিট সেল একটা কন্ট্রিবিউশন করছে। শুধু রবি নয়, টিকেটিং ক্যাম্পেইনে আরও 2টি পার্টনার অ্যাড করার দ্বার প্রান্তে বাফুফে, যেখানে টিকিট কেনায় দর্শকদের ভালো এক্সপিরিয়েন্স দিতে চায় ফেডারেশন। আমাদের সাথে রবির এটা তো আজকে অ্যানাউন্স হলো, আরও দুটো অত্যন্ত নামকরা দুটো কর্পোরেট হাউস আমাদের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি ইনশাল্লাহ এই সপ্তাহে হয়তো একটি অ্যানাউন্সমেন্ট হবে, আগামী সপ্তাহে আরেকটি অ্যানাউন্সমেন্ট হবে। এবং আপনারা জেনে আরও খুশি হবেন যে আমরা প্রথমবারের মতো বেশ কিছু স্পন্সর, অর্থাৎ টাইটেল স্পন্সর, কো স্পন্সর আনার চেষ্টা চলছে, যেটারও ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনারা একটা ভালো খবর পাবেন। এদিকে ক্রিকেটের স্পন্সর হবার পাশাপাশি রবির ফুটবলে এগিয়ে আসায় স্বাভাবিকভাবেই উঠেছে একটা প্রশ্ন, যার জবাবও দিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং মোহাম্মদ শওকত কাদের চৌধুরী। আপনারা তো ক্রিকেটের সাথে অনেকভাবেই আছেন, এখন ফুটবলে এই একটি সেগমেন্ট ধরার মাধ্যমে আপনারা কি আরো বড় জায়গায় যেতে যাচ্ছেন কিনা ফুটবলের সাথে? আমরা আসলে কেয়ারফুলি দেখছি এখন যে পুরো জিনিসটা কিভাবে থাকা যায়। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন, ফাহাদ ভাই বলেছেন যে বাইরের দিকে যদি আমরা সবাই দেখি যে প্রতিটা ব্র্যান্ড কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকে অপারেট করে। সো আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি, 18 সালে ছিলাম, আমরা এখনও আছি, ক্রিকেটটা চলছে আমাদের। আমরা দেখি যে ফুটবলের সাথে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবে থাকবো ইনশাল্লাহ। পার্থ বণিক, 71, ঢাকা।